শ্রদ্ধেয় জনাব আরিফ জুলফার, শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই সেই সম্ভাষণে যেটা ব্যবহার করেছিলেন যীশু খ্রিস্ট নিজেই। এটা হচ্ছে বাইবেল গসপেল অফ লুক অধ্যায় নম্বর 24 অনুচ্ছেদ 36। হিব্রুতে তিনি বলেছিলেন সালাম আলাইকুম, আর আরবিতে আমরা মুসলিমরা বলি আসসালামু আলাইকুম, সবার উপরে শান্তি বর্ষিত হোক। আজকের সন্ধ্যায় আমার লেকচারের বিষয় হচ্ছে ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য। ইসলাম এই শব্দটার মূল আরবি শব্দ হচ্ছে সালাম, যার মানে শান্তি। এছাড়াও এই শব্দটার আরেকটা মূল আরবি সিলম, যার মানে সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এক কথায় ইসলাম মানে সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। আর যদি কেউ সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাহলে তাকে বলা হবে একজন মুসলিম। অনেকের ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম, যেটা পৃথিবীর বুকে এসেছে 1400 বছর আগে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ধর্মের প্রতিষ্ঠাতা। সত্যি বলতে ইসলাম এই পৃথিবীর বুকে রয়েছে শরণাতীত কাল থেকে, যখন থেকে মানুষ এই পৃথিবীর বুকে পা রেখেছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা নন, বরং তিনি হলেন আল্লাহ তাআলার প্রেরিত সর্বশেষ ও চূড়ান্ত রাসূল, সর্বশেষ নবী। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা ফাতির অধ্যায় নম্বর 35 আয়াত নম্বর 24, এমন কোন জাতি বা সম্প্রদায় নেই যাদের কাছে কোনো সতর্ককারী প্রেরণ করা হয়নি। পবিত্র কোরআনে সূরা রদ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 7, প্রত্যেক সম্প্রদায়ের জন্য প্রেরিত হয়েছে পথপ্রদর্শক। পবিত্র কোরআনে এরকম 25 জন নবী রাসূলগণের নাম উল্লেখ করা হয়েছে, যেমন ধরেন আদম, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ, সবার উপরে শান্তি বর্ষিত হোক। পবিত্র কোরআনে 25 জন নবী রাসূলগণের নাম বলা হয়েছে। একটা বিষয় হচ্ছে যীশু খ্রিস্টকে নবী রাসূল বলে মানতে হবে। সেই লোক আসলে মুসলিম নয় যে যীশু খ্রিস্টকে নবী এবং রাসূল বলে মানে না। আমরা মানি যে তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত অন্যতম প্রধান একজন নবী এবং রাসূল। আমরা মানি যে তিনি হলেন খ্রিস্ট অর্থাৎ মসিহ। আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, যেটা এখনকার দিনের অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না। আমরা মানি যে তিনি আল্লাহ তাআলার আদেশে মৃত মানুষকে জীবন দিয়েছিলেন। বিশ্বাস করি যে তিনি আল্লাহর আদেশে জন্মান্ধ আর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন। পবিত্র কোরআনে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করা হয়েছে। তবে এছাড়াও বলা হচ্ছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 164 এবং সূরা গাফির অধ্যায় নম্বর 40 আয়াত নম্বর 78, আমি তোমার নিকট কিছু কিছু রাসূলের কথা বিবৃত করেছি, অন্যদের কথা করিনি। তার মানে পবিত্র কোরআনে কিছু কিছু নবী রাসূলগণের কথা উল্লেখ করা হয়েছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পৃথিবীর বুকে 1,24,000 নবী রাসূল এসেছেন। তবে যেসব নবী রাসূল এসেছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, তারা এসেছিলেন শুধুমাত্র একটা জাতির জন্য। আর যে বাণী তারা প্রচার করেছেন সেই বাণীগুলো মেনে চলা, পালন করা প্রয়োজন ছিল কেবলমাত্র একটা নির্দিষ্ট সময়ের জন্য। যেমন ধরেন যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম, তিনি এসেছিলেন শুধুমাত্র বনী ইসরাঈলের জন্য, শুধুমাত্র ইহুদিদের জন্য। পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 49, আমি মনোনীত করেছি ঈসা আলাইহিস সালামকে বনী ইসরাঈলদের জন্য একজন রাসূল হিসেবে, ইসরায়েলের সন্তানদের জন্য। কোরআনে বলা হয়েছে সূরা সাফ অধ্যায় নম্বর 61 আয়াত নম্বর 6 যে যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল হিসেবে এসেছিলেন বনী ইসরাঈলদের জন্য। একই কথা বলা হয়েছে বাইবেলেও। বাইবেল পড়লে দেখবেন নিউ টেস্টামেন্টের গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 5 ও 6, যীশু খ্রিস্ট তাঁর শিষ্যদের উদ্দেশ্যে বলছেন, তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করো না। এই জেন্টাইল কারা? যারা ইহুদি না। তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করো না, আর সামারিটিন নগরে তোমরা প্রবেশ করো না, বরং ইসরায়েলের হারানো মেশকুলের পথ অনুসরণ করো। এছাড়াও যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন, এটা আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 15 অনুচ্ছেদ 24, আমাকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র ইসরায়েলের হারানো মেশকুলের জন্য।
তাহলে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম রাসূল হিসেবে এসেছিলেন শুধুমাত্র বনী ইসরায়েলদের জন্য, শুধু ইহুদিদের জন্য, শুধু ইসরায়েলের হারানো মেশকুলের জন্য। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 40, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির জালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, বরং সে হলো আল্লাহ প্রেরিত রাসূল এবং সে হলো সর্বশেষ ও চূড়ান্ত নবী এবং আল্লাহর সকল বিষয়ে সবকিছু জানেন। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, তাকে শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য প্রেরণ করা হয়নি। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 107, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবলমাত্র বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে, সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে, সমগ্র মানবজাতির প্রতি রহমত হিসেবে। কথাটা আবার বলা হয়েছে সূরা সাবা অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 28, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা। আমি তো তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানবজাতির প্রতি সুসংবাদদাতা এবং একজন সতর্ককারী হিসেবে, কিন্তু অধিকাংশ মানুষই এখনও এটা জানে না। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী, তাকে শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি, পাঠানো হয়েছে পুরো মানবজাতির জন্য। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী পৃথিবীর সবগুলো প্রধান ধর্মের গ্রন্থগুলোতেই পাওয়া যাবে, এমনকি বাইবেলেও উল্লেখ করা হয়েছে। ওল্ড টেস্টামেন্ট পড়লে দেখবেন বাইবেলের বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 18 অনুচ্ছেদ 18 সর্বশক্তিমান ঈশ্বর বলছেন, তোমাদের জ্ঞাতিভেদের মধ্য থেকে আমি একজন রাসূল মনোনীত করব, সে হবে তোমার মতো এবং আমি তার মুখে কথা দিয়ে দেব, তারপর সে আমার আদেশ অনুযায়ী সব কাজ করবে। এই ভবিষ্যৎবাণী যেটা বলা হয়েছে ওল্ড টেস্টামেন্টে বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 18 অনুচ্ছেদ 18, আল্লাহ তাআলা কথা বলছেন মুসা আলাইহিস সালামের সাথে আর বলছেন, আমি একজন রাসূল মনোনীত করব তোমার জ্ঞাতি ভাইদের মধ্যে, সে হবে তোমার মতো, আমি তার মুখে কথা দিয়ে দেব এবং সে কথা বলবে আমার আদেশ অনুযায়ী। অনেক খ্রিস্টান আছে তারা বলে এই ভবিষ্যৎবাণীটা দিয়ে যীশু খ্রিস্টকে বোঝানো হয়েছে। যদি তাদেরকে প্রশ্ন করি যে এই ভবিষ্যৎবাণীটা দিয়ে কিভাবে যীশু খ্রিস্টের কথা বোঝানো হয়েছে, তারা তখন উত্তরে বলবে, এখানে ভবিষ্যৎবাণীটাতে বলা হয়েছে আমি একজন রাসূল মনোনীত করব তোমার জ্ঞাতি ভাইদের মধ্যে, যে হবে তোমার মতো, যে রাসূল আসবেন তিনি হবেন মুসা আলাইহিস সালামের মতো। আর খ্রিস্টানরা বলে যে মুসা আলাইহিস সালাম আর যীশু খ্রিস্টের মধ্যে সাদৃশ্যগুলো হচ্ছে যীশু খ্রিস্ট এবং মুসা নবী দুজনেই শান্তিতে থাকুন, তারা দুজনেই ছিলেন ইহুদি। তারা দুজনেই যীশু খ্রিস্ট এবং মুসা নবী, তারা শান্তিতে থাকুন, তারা দুজনেই ছিলেন আল্লাহ তাআলার রাসূল। মাত্র দুটো মিল দেখেই যদি দাবি করা হয় যে ভবিষ্যৎবাণীটা পূরণ হয়ে গেছে, তাহলে বাইবেলে যতজন নবী রাসূলের নাম বলা হয়েছে যারা এসেছেন মুসা আলাইহিস সালামের পরে, সবাই এটা পূরণ করেছেন। মুসা আলাইহিস সালামের পরে যারা এসেছেন তারা সবাই ইহুদি আর সবাই ছিলেন আল্লাহর নবী। যেমন ধরেন নবী সুলাইমান, ইজেকিয়েল, আইজায়া, ড্যানিয়েল, জোয়েল, জন দ্য ব্যাপটিস্ট, তারা সবাই ছিলেন ইহুদি এবং তারা সবাই ছিলেন আল্লাহর নবী। যদি দুটো সাদৃশ্য যথেষ্ট হয়ে থাকে তাহলে বাইবেলে বর্ণিত আরও অনেক নবী রাসূল এই ভবিষ্যৎবাণীটা পূরণ করেছেন। সত্যি বলতে যদি ভালো করে দেখেন এই ভবিষ্যৎবাণীটা একজনের ক্ষেত্রে পুরো মিলে যায়, তিনি হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি ভালো করে দেখেন মুসা নবী এবং নবী মুহাম্মদ শান্তিতে থাকুন, তারা দুজনেই জন্মগ্রহণ করেছেন প্রাকৃতিকভাবে, তাদের একজন মা ছিলেন এবং একজন বাবাও ছিলেন। কিন্তু যিশু বা ঈসা আলাইহিস সালাম জন্মেছেন অলৌকিকভাবে কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। তার একজন মা ছিলেন কিন্তু কোনো বাবা ছিলেন না। আর পবিত্র কোরআনে তাঁর জন্মের কথা উল্লেখ করা হয়েছে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 47। এ কথাটা বাইবেলেও বলা হয়েছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 1 অনুচ্ছেদ 18 এবং গসপেল অফ লুক অধ্যায় নম্বর 1 অনুচ্ছেদ 35, যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। তাহলে আমরা বুঝতে পারছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন নবী মুসা আলাইহিস সালামের মতো, আর যিশু বা ঈসা আলাইহিস সালাম তিনি নবী মুসা আলাইহিস সালামের মতো নন। এছাড়াও আমরা জানি যে নবী মুহাম্মদ এবং নবী মুসা দুজনেই শান্তিতে থাকুন, তারা দুজনেই ছিলেন বিবাহিত, তাদের সন্তান ছিল।
তবে বাইবেলের কথা অনুযায়ী যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম বিবাহিত ছিলেন না, তার কোনো সন্তানও ছিল না। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মুসা আলাইহিস সালামের মতো, আর যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মতো নন। এছাড়াও পবিত্র কোরআন পড়লে দেখবেন এবং বাইবেল, তাহলে জানতে পারবেন যে নবী মুসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে মারা গেছেন, আর নবী মুহাম্মদের একই অবস্থা, তিনিও স্বাভাবিকভাবে মারা গেছেন। কিন্তু যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে মারা যাননি। পবিত্র কোরআন অনুযায়ী সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 158 তাকে জীবন্ত তুলে নেওয়া হয়েছে, আর বাইবেল অনুযায়ীও তার মৃত্যু স্বাভাবিক না। অনেক খ্রিস্টান বলে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। ধরেন তর্কের খাতিরে সেটা মেনে নিলাম, যদিও আমি বাইবেল থেকে প্রমাণ করেছি যে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়নি। এখন হয় তাকে জীবন্ত তুলে নেওয়া হয়েছে, নয়তো ক্রুশবিদ্ধ করা হয়েছে, অর্থাৎ তিনি স্বাভাবিকভাবে মারা যাননি। তাহলে ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মুসা আলাইহিস সালামের মতো, আর যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মতো নন। তাহলে পবিত্র কোরআন আর বাইবেল পড়লে আমরা জানতে পারবো যে নবী মুসা আর নবী মুহাম্মদ তারা দুজনেই শান্তিতে থাকুন, তাদের দুজনকেই সেই সময় মানুষ সামগ্রিকভাবে গ্রহণ করেছিল। তবে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে মানুষ সামগ্রিকভাবে গ্রহণ করেনি, সবাই গ্রহণ করেনি। বাইবেলে আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 1 অনুচ্ছেদ 11, তিনি স্বজাতির কাছে এসেছিলেন আর স্বজাতির লোকেরা তাকে ত্যাগ করেছিল। তাহলে যীশু খ্রিস্টকে তার সময়ের মানুষ সামগ্রিকভাবে গ্রহণ করেনি। এছাড়াও মুসা এবং মুহাম্মদ তারা দুজনেই শান্তিতে থাকুন, তারা পৃথিবীতে ছিলেন রাজা, তার মানে তাদের ক্ষমতা ছিল যে তারা মৃত্যুদণ্ড দিতে পারতেন যদি কেউ তেমন অপরাধ করত, তাদের সে ক্ষমতা ছিল। অন্যদিকে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম গসপেল অফ জনে বলা হয়েছে অধ্যায় নম্বর 18 অনুচ্ছেদ 36, তিনি বলেছেন আমার রাজত্ব এই পৃথিবীতে নয়। আর এছাড়াও মুসা এবং মুহাম্মদ দুজনেই শান্তিতে থাকুন, তারা দুজনেই সে সময় নতুন আইন নিয়ে এসেছিলেন। তবে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম কোনো নতুন আইন নিয়ে আসেননি, তিনি আগের আইনকে নিশ্চিত করতে এসেছিলেন। আর পবিত্র কোরআনে এই কথাটা পরিষ্কার বলা হয়েছে সূরা সাফ অধ্যায় নম্বর 61 আয়াত নম্বর 6, যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম মরিয়মের পুত্র সন্তান, তিনি ইসরায়েলের সন্তানদের উদ্দেশ্যে বলছেন, ইয়া বনি ইসরাইল, হে ইসরায়েলের সন্তানেরা, আমি একজন রাসূল হিসেবে তোমাদের নিকট এসেছি, সেই আইনকে সমর্থন করছি যেটা আমার আগে এসেছে, এবং সুসংবাদ দিচ্ছি যে একজন রাসূল আসবেন এবং তার নাম হবে আহমদ। এটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম। পবিত্র কোরআনে আরো বলা হয়েছে সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 157, বলা হয়েছে তারা অনুসরণ করে বার্তাবাহক নিরক্ষর নবীকে, যার কথা উল্লেখ করা হয়েছে তাওরাত ও ইনজিলে। তাহলে পবিত্র কোরআন পড়লে দেখবেন বলা হয়েছে একথা ভবিষ্যৎবাণী করা হয়েছে তাওরাত ও ইনজিলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে আসবেন। মুসা এবং মুহাম্মদ দুজনেই শান্তিতে থাকুন, তারা দুজনেই সে সময় নতুন আইন নিয়ে এসেছিলেন। তবে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম কোনো নতুন আইন নিয়ে আসেননি, তিনি আগের আইনকে নিশ্চিত করতে এসেছিলেন। আর পবিত্র কোরআনে এই কথাটা পরিষ্কার বলা হয়েছে সূরা সাফ অধ্যায় নম্বর 61 আয়াত নম্বর 6, যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম মরিয়মের পুত্র সন্তান, তিনি ইসরায়েলের সন্তানদের উদ্দেশ্যে বলছেন, ইয়া বনি ইসরাইল, হে ইসরায়েলের সন্তানেরা, আমি একজন রাসূল হিসেবে তোমাদের নিকট এসেছি, সেই আইনকে সমর্থন করছি যেটা আমার আগে এসেছে, এবং সুসংবাদ দিচ্ছি যে একজন রাসূল আসবেন এবং তার নাম হবে আহমদ। এটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম। পবিত্র কোরআনে আরো বলা হয়েছে সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 157, বলা হয়েছে তারা অনুসরণ করে বার্তাবাহক নিরক্ষর নবীকে, যার কথা উল্লেখ করা হয়েছে তাওরাত ও ইনজিলে। তাহলে পবিত্র কোরআন পড়লে দেখবেন বলা হয়েছে একথা ভবিষ্যৎবাণী করা হয়েছে তাওরাত ও ইনজিলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে আসবেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে বুক অব ডিউটেরোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 18। এছাড়াও আরো বলা হয়েছে বুক অব ডিউটেরোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 19, যদি কেউ তার কথায় কর্ণপাত না করে আমি তাহলে তাকে দেখে নেব। বাইবেলের কিছু অনুবাদ বলছে তাহলে আমি প্রতিশোধ নেব। তার মানে যদি কেউ এই রাসূলের কথাগুলো মান্য করে না চলে, সর্বশক্তিমান ঈশ্বর এদের উপর প্রতিশোধ নেবেন। বাইবেলের ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে বুক অব আইজায়া অধ্যায় নম্বর 29 অনুচ্ছেদ 12, বলা হয়েছে এই গ্রন্থ দেওয়া হবে তাকে যার অক্ষর জ্ঞান নেই, আর তখন তাকে বলা হবে তুমি এটা পড়ো, সে তখন উত্তরে বলবে আমি তো পড়তে জানি না। আর ঠিক এই ঘটনাটাই ঘটেছিল
যখন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথমবারের মতো ওহী নাজিল হয়েছিল। আমরা ইতিহাস থেকে জানতে পারি যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবলে নূরে গেলেন, মানে হিরা গুহায়, সেখানে প্রথমবারের মতো আল্লাহর ওহী নিয়ে হাজির হলেন ফেরেশতা জিবরাইল, আর তিনি বললেন ইকরা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বেকারি, আমি তো পড়তে জানি না। এখানে সেই ভবিষ্যৎবাণীটা সম্পূর্ণভাবে পূরণ হয়ে গেছে, যেটা আছে বুক অফ আয়াতে অধ্যায় নম্বর 29 অনুচ্ছেদ 12। এই গ্রন্থ দেওয়া হবে তাকে যার অক্ষর জ্ঞান নেই, আর তাকে বলা হবে তুমি এটা পড়ো। সে তখন বলবে আমি তো পড়তে জানি না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই কথা বলেছিলেন, মা আনা বেকারি, আমি তো পড়তে জানি না। এছাড়াও নবী মুহাম্মদের নাম ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে। বাইবেলে আছে বুক অফ সলোমন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 16। হিক্কুম মিতাকিম বিকুল্লি মুহাম্মাদিম দায়দুদি ওয়াজাইরাই বাইনা জেরুসালাম। এটা একটা হিব্রু উদ্ধৃতি। বলা হয়েছে হিক্কুম মিতাকিম বিকুল্লি মুহাম্মাদিম। অনুবাদ করলে এটার মানে হবে যে তার মুখের কথা খুব মিষ্টি, সে হবে সম্পূর্ণ মনোরম, সে আমার প্রিয় পাত্র, সে আমার বন্ধু। শোনো হে জেরুজালেমের কন্যারা। তবে হিব্রু উদ্ধৃতিটা হচ্ছে হিক্কুম মিতাকিম বিকুল্লি মুহাম্মাদিম। সেমিটিক ভাষাগুলোতে সাধারণত শব্দের শেষে ইম যোগ করা হয় সম্মান দেখানোর জন্য। সেজন্য এখানে মোহাম্মদ হয়ে গেছে মোহাম্মদিম, ইম এভাবে হচ্ছে মোহাম্মদিম। তাহলে মোহাম্মদের নাম উল্লেখ আছে একেবারে অরিজিনাল পাণ্ডুলিপিতে। তবে অনুবাদ করতে গিয়ে তারা বলছে যে সম্পূর্ণভাবে মনোরম। তাহলে আপনারা যদি বাইবেলের অনুবাদ পড়েন বুঝতে পারবেন না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাইবেলে উল্লেখ করা হয়েছে। সময় কম, তাই সবগুলো ভবিষ্যৎবাণী নিয়ে এখানে কথা বলতে পারবো না আমি। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিউ টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে। বাইবেলে রয়েছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 16। যিশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রার্থনা করব আমার পিতার কাছে, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, যেন তিনি পাঠান একজন সত্যের আত্মা। এছাড়াও বাইবেলে উল্লেখ আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 15 অনুচ্ছেদ 26। যখন আমার পিতার কাছে প্রার্থনা করি আর যখন তিনি সত্যের আত্মাকে পাঠাবেন, সে তোমাদের সাথে থাকবে চিরদিন। বাইবেল আরো বলছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 7। তারপরও আমি তোমাদের সত্যি কথাটা বলছি, তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই, কারণ যদি চলে না যাই তাহলে সত্যের আত্মা আসবে না, আর আমি চলে গেলেই তাকে পাঠিয়ে দেব। যিশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারপরও তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই, কারণ যদি চলে না যাই তাহলে সত্যের আত্মা আসবে না, আর আমি চলে গেলে তখন তাকে পাঠিয়ে দেব। এই সত্যের আত্মা যদি ভালো করে দেখেন, অরিজিনাল পাণ্ডুলিপি যেখানে ভাষাটা অ্যারামাইক, সেখানে শব্দটা প্যারাক্লিট, যার মানে প্রশংসনীয়। এটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মানে। তবে তারা শব্দটাকে বানিয়েছে প্যারাক্লিটস, যে শব্দটার অন্যতম একটা মানে হচ্ছে সত্যের আত্মা। এখন হোক সেটা প্যারাক্লিট বা প্যারাক্লিটস, আলহামদুলিল্লাহ দুটো শব্দের মানে সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে মিলে যায়। কিন্তু অনেক খ্রিস্টান বলে এই ভবিষ্যৎবাণী যে একজন সত্যের আত্মা আসবেন, এটা বলছে পবিত্র আত্মার কথা। যদি ভালো করে দেখেন, এই ভবিষ্যৎবাণীটাই বলা হয়েছে গসপেল অফ জনে অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 7। তারপর আমি তোমাদের সত্যি কথা বলছি, তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই, কারণ যদি চলে না যায় তাহলে সত্যের আত্মা আসবে না। সত্যের আত্মা আসার শর্ত হচ্ছে তার আগে যীশু খ্রিস্ট সেখান থেকে চলে যাবেন। যদি তিনি চলে না যান তাহলে সত্যের আত্মা আসবে না। যীশু খ্রিস্ট চলে যাওয়ার পরেই তাকে পাঠিয়ে দেবেন। তাহলে সত্যের আত্মা আসার প্রধান শর্ত হলো তার আগে যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে চলে যাবেন। বাইবেল পড়লে আমরা জানতে পারি যীশু খ্রিস্ট পৃথিবীতে আসার আগেও পবিত্র আত্মা সেখানে ছিল। সে এক সময় ছিল এলিজাবেথের গর্ভে। যীশু খ্রিস্টের জন্মের সময় পবিত্র আত্মা সেখানে ছিল। পেন্টাকস্টের উৎসবে পবিত্র আত্মা ছিল। তাহলে এই ভবিষ্যৎবাণী দিয়ে কখনোই পবিত্র আত্মাকে বোঝানো হয়নি। এখানে বোঝানো হয়েছে কেবলমাত্র সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বাইবেল এছাড়াও বলছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 12 থেকে 14। যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন, আমি তোমাদের অনেক কিছু সম্পর্কে বলতে চাই, তবে সেগুলো এখন সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। সে নিজের থেকে কিছুই বলবে না, সে যা শুনবে সে কথাগুলোই বলবে। সে তোমাদেরকে ভবিষ্যতের কথা বলবে, সে আমাকে মহিমান্বিত করবে। তাহলে এই ভবিষ্যৎবাণীটা অন্য কাউকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যিশু বলছেন, আমি তোমাদেরকে অনেক কিছু সম্পর্কে বলতে চাই। যিশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন, আমি তোমাদেরকে অনেক কিছু বলতে চাই, তবে সেগুলো এখন সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। সে নিজের থেকে কিছুই বলবে না, সে যা শুনবে সে কথাগুলোই বলবে।
সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে, তোমাদেরকে সে ভবিষ্যতের কথা বলবে, সে আমাকে মহিমান্বিত করবে। তাহলে এই ভবিষ্যৎবাণী অন্য কাউকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমি একটা লেকচার দিয়েছিলাম যেটার বিষয় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভবিষ্যৎবাণী পবিত্র বাইবেলে। আমি ঘন্টার পর ঘন্টা বলে যেতে পারি এই একটা বিষয় নিয়ে। এছাড়াও পবিত্র কোরআনে বলা হয়েছে, সূরা রাদ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 38 বলা হয়েছে, লিকুল্লি আজলিন কিতাব, প্রত্যেক যুগেই আমি কিতাব প্রেরণ করেছি, ওহী নাজিল করা হয়েছে। পবিত্র কোরআনে এরকম 4টা আসমানি কিতাবের নাম উল্লেখ করা হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত হলো সেই ওহী আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল নবী মুসা আলাইহিস সালামের উপর। জাবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল নবী দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হচ্ছে সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্ট আলাইহিস সালামের উপর। আর কোরআন হচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। পবিত্র কোরআনে মাত্র 4টা আসমানি কিতাবের নাম উল্লেখ করা হয়েছে। তবে প্রত্যেক যুগেই আল্লাহ তাআলা আসমানি সহিফা পাঠিয়েছেন। এরকম অনেক সহিফা থাকতে পারে, যেমন ধরেন সুহুফে ইব্রাহিম ইত্যাদি, কিন্তু নাম দিয়ে মাত্র 4টার কথা আছে। এখন যেসব আসমানি কিতাব নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কোরআনের আগে, সেগুলো এসেছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের জন্য। আর সেই কিতাবের আদেশ নির্দেশগুলো পুরোপুরিভাবে মেনে চলার প্রয়োজন ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তবে পবিত্র কোরআন হচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত কিতাব, এটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য প্রেরণ করা হয়নি। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 1, আলিফ লাম র, এই কিতাব আমি অবতীর্ণ করেছি তোমার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে করে তুমি পথ দেখাতে পারো মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে। বলা হয়েছে যাতে করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ দেখাতে পারেন পুরো মানব জাতিকে, শুধু মুসলিম বা আরবদের নয়, গভীর অন্ধকার থেকে আলোর দিকে। কোরআন আরও বলছে সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 52, এটা মানুষের জন্য একটা বার্তা, যেন এটা দ্বারা তারা সতর্ক হয়ে যায় এবং জানতে পারে যে তিনি একমাত্র উপাস্য, যাতে বোধ শক্তি সম্পন্নরা উপদেশ গ্রহণ করে। সূরা বাকারায় উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185, রমজান হলো সেই মাস যে সময় কোরআন অবতীর্ণ হয়েছে মানব জাতির পথের দিশারি হিসেবে, সত্য ও মিথ্যার পার্থক্যকারী রূপে। এরপর পবিত্র কোরআনে সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 41, আমি অবতীর্ণ করেছি তোমার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য সহ কিতাব, মানুষ জাতিকে পথ দেখানোর জন্য। এখানে শুধু মুসলিম বা আরবদের পথ দেখানোর কথা বলা হয়নি, পথ দেখাতে হবে পুরো মানব জাতিকে। যেহেতু কোরআন হচ্ছে সর্বশেষ চূড়ান্ত কিতাব, এটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য নয়, পবিত্র কোরআন পুরো মানব জাতির জন্য।